ভাজা হবে সেটা হচ্ছে কেন্দুলি ভাজা। এই যে কেন্দুলি ভাজা বেশ আলু যেমন কাটে ভাজার সময়, তো সেরকম কেটে রাখা আছে ধুয়ে। তো এই কেন্দুলি ভাজা খেতে ভালোই লাগে। তো আজ এটা কিভাবে রান্না করি আপনারা দেখুন। খুবই সহজ পদ্ধতি, সামান্য মশলা নিয়েছি সুস্বাদু হওয়ার জন্য, সামান্য মশলা। তো তেল গরম করতে দিয়েছি, এবার এটা দিয়ে দেব। এতে আমি দুটো ভেন্ডি কেটে দিয়েছি, ভালো লাগবে। ভেন্ডি আপনারা তেল দিয়েও ভাজতে পারেন কিছু না দিয়ে। আমি ভেন্ডি দিয়েছি, এটা স্কিপ করতে পারেন। দেখো এখানে নুন আর হলুদ দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভেজে নেব। মশলাটা এখন দেবো না, একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে, এটা সিদ্ধ হয়ে আসবে, তারপর মশলাটা দেবো। এই কেন্দুলি ভাজাতে জল দেবেন না, জল দিয়ে এটা ছাড়ে, এটা খালি মাঝে মাঝে ভাজতে থাকবে যাতে ভেজে না যায়। তো এটা ভাজা হয়ে এসেছে, এবার মশলাটা দিয়ে দেব। এবার এটা ভালো করে মিক্স করে নেব। সামান্য মশলা দিলে এই কেন্দুলি ভাজা ভালো লাগে খেতে। মশলা না দিলে সিম্পল নুন হলুদ দিয়ে ভাজা যায়। একবার এটা ট্রাই করে দেখবেন, এটা খেতে খুবই ভালো লাগে। তো এটা এবার কমপ্লিট, কেন্দুলি ভাজা কমপ্লিট। এটা গরম ভাত দিয়ে আপনারা খেতে পারেন।